কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে দাঁতটা মেজে নিলাম। দাঁত ব্রাশ করার আগেও কিন্তু আমার বেশ কিছু কাজ করা হয়ে গেছে, যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, এগুলো সমস্ত কিছুই আমার সারা হয়ে গেছে। ওগুলো সাইডে রেখে তারপরে দাঁত ব্রাশ করে মুখ চোখটা ধুয়ে আর বাসি নাইটিটাও ছেড়ে নিলাম। তারপরে দেখো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তো সেই কারণে না আর সকাল সকাল না স্নান করছি না, সেই কারণে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তারপরে এখন বাদবাকি যা সমস্ত কাজ আছে টুকটাক, তো সেগুলো সেরে রেখে তারপরেই ওই 9টা সাড়ে 9টার দিকে স্নান করে নেব। তো এই যে বাসি বিছানাটা এখন ভালো করে তুলে নিলাম। আর এখানে দেখো সকালের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ছিম আর মূলো দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ তরকারি করছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, কারণ ওনার শরীরটা একটু খারাপ, তো সেই কারণে না ডাক্তার একটু সবজি খেতে বলেছে আর মশলাপাতি বাদ দিয়ে, তো সেই কারণে। আর রুটিও বানানো হচ্ছে। এখন না সকাল আর রাত্রে রুটি বানানো হয়, তো এই তো সকালের রুটিটাও বানিয়ে নেওয়া হচ্ছে। আর ওপরে এসে সবার আগে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আজকে যেহেতু সকালে রুটি বানানো হয়েছে, তো সেই কারণে ওকে দুধ রুটিটাই খাইয়ে দিলাম। তো তারপরে এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে, চা দিয়ে আর রুটি দিয়ে ভাবছি খাবো। চা আর রুটিটা খেয়ে তারপরে ঠাকুরের ওইদিকে যাব। ঠাকুরের ওইদিকেও কাজ বাজ বাকি আছে, যেমন ধরো ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা। যেহেতু বাসি নাইটিটা ছাড়া হয়েছে, তো ভাবছি ওই সমস্ত কাজবাজ করে রেখে তারপরে স্নানটা সারতে যাব। তো এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি আর চা আর রুটি নিয়ে বসেও পড়েছি। আর দুধ চাটাই বানালাম, যেহেতু ছেলের জন্য দুধ নেওয়া হয়, তো সেই কারণে না একটু এক্সট্রা দুধ থেকে যায়, তো সেই কারণেই মাঝে মাঝে একটু দুধ চা খেয়ে নিই। আর দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখো দুপুরের রান্নাটাও এখন বসিয়ে দিচ্ছে। দুপুরে রান্না করা হবে সয়াবিনের তরকারি, আর সয়াবিন আলুর সাথে একটুখানি পটলও দিচ্ছে। আমার শ্বশুরমশাই তো আলু খাবেন না, তো সেই কারণে ওনার জন্য পটল দেওয়া হচ্ছে। আর এখানে দেখো কুচিয়ে রেখেছে মূলো শাক, মূলো শাকটাও রান্না করা হবে। তো এই যে ওদিকে তো আমার শাশুড়ি মা রান্না বান্না করছে, আর এদিকে আমি চলে আসলাম এই যে ঠাকুর ঘরের কাজবাজ করতে। এই যে এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর ঠাকুর ঘর মোছার আগে আমি ঠাকুরের বাসনপাতিও সমস্তটা মেজে রেখে এসেছি। সমস্ত কিছু মেজে ধুয়ে এখন সব শেষে ঠাকুর ঘরটা মুছে না আমি চলে যাব নিচে, কারণ অনেক জামা কাপড় না আজকে ভিজিয়েছি, সেগুলো কেচে ধুয়ে স্নান করতে হবে। দেখো ঠাকুরের ওই দিকের কাজবাজ করতে করতে এদিকে কিন্তু সয়াবিনটাও কষাতে বসিয়ে দিয়েছে। ওদিকে সয়াবিন আলুটা কষাচ্ছে। আর আজকে না আমাদের নিরামিষ, আজকের বারটা ছিল শনিবার, আর শনিবার দিন আমরা নিরামিষ খাই। আর এই যে আজকে আমার হাজব্যান্ড একটু দেরি করে, মানে বেলা করেই কাজে বেরিয়েছিল ওই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে। তো সেই কারণে ও যেহেতু বাড়ি ছিল, তাই আমার ছেলে কিন্তু ওর পাপার সাথে খেলতেই ব্যস্ত ছিল। ওর পাপা বাড়ি থাকলে ওর আর কাউকে চায় না। তো ওইদিকে তো ওরা খেলাধুলা করছে, আর এদিকে চলে আসলাম আমি নিচে। আমি এখন কিছু জামা কাপড় আছে সেগুলো ধুতে লাগবো, তো ওগুলো ধোয়ার আগে ভাবলাম জলটা গরমে বসিয়ে দিই, এদিকে জলটাও গরম হয়ে যাবে আর ওদিকে আমার জামা কাপড় ধোয়াও হয়ে যাবে। তো ওদিকে তো স্নান দান সেরে আমি চলে এসেছি। আর এখন দেখো স্নান করে আসার পর মুখে একটু ভালো করে ক্রিম মেখে নিচ্ছি। শীতকালে না স্নান করে আসার পর সাথে সাথে যদি ক্রিমটা না মাখা হয়, তাহলে কিন্তু মুখটা এত টান ধরে যে কি বলবো। গরমকালে কিন্তু ক্রিম ট্রিম না মাখলেও চলে যায়, কিন্তু শীতকালে ক্রিমটা মাখতেই হবে। তো এই যে তো এদিকে দেখো চুল টুল আঁচড়িয়ে তারপরে আমি চলে গেলাম বাইরে। ওই যে কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই বাইরে মেলে দিয়ে আসলাম। আর কিছু ছোট ছোট যেগুলো ছিল, যেমন ধরো মোজা, সেগুলো গেটের সামনে মেলে দিলাম। আর এই যে দেখো এই ফুল গাছটায় না আজকে এত উঁচুতে ফুল ফুটেছে যে আমার হাতই যাচ্ছিল না। এই চেয়ার নিয়ে হাত দিচ্ছি তাও যাচ্ছে না। তারপরে শেষে হাজব্যান্ডকে বললাম একটু পেরে দিতে, তাই ও পাঁচিলের উপরে উঠে পেরে দিল। ওরও হাত যাচ্ছিল না চেয়ারের উপর ওঠার পর, মানে অনেকটাই উঁচুতে ফুটেছিল ফুলগুলো। তো আজকে না এই সাদা ফুল গাছটায় 5টা সাদা ফুল ফুটেছে, তো বেশ ভালো লাগছিল 5টা ফুল দেখে। আর পাশে একটা ধুতরা ফুল গাছ আছে, ওখান থেকেই আমার শাশুড়ি মা রোজ
দিন 3-4টে করে ধোত্রা ফুল নিয়ে আসে, যেহেতু আমাদের শিবলিঙ্গ আছে তো সেই কারণে। তো ওদিকে তো আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, আর পুজো দেওয়াটা না আজকে তোমাদের সাথে আর শেয়ার করিনি। পুজো দিয়ে এসে এদিকে ছেলের জন্য না খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ওই যে প্রেসারে দেখলে না সমস্ত সবজি, তারপরে সয়াবিন, ডাল, চাল দিয়ে একেবারে প্রেসারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা। আর খিচুড়িটা বসিয়ে দিয়ে না আমিও খাবারটা খেয়ে নিয়েছি। ওই যে আজকে আমাদের রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি আর মূলো শাক, তো সেটা দিয়েই খেয়ে নিলাম। সকালবেলা না আজকে আর ভাতটা খাইনি, যেহেতু সকালে রুটি করা হয়েছিল তাই ভাবলাম এখন রুটি খাই, দুপুরের দিকে ভাত খাবো। তো সেই কারণে 2টো রুটি খেয়ে নিয়েছি। তো আবার দুপুরের দিকে ভাত খেয়ে নেব ওই 2-2:30টার দিকে। তো ওদিকে খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে খিচুড়িটা হচ্ছে আমার ছেলের। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এদিকে দেখো কথা বলতে বলতে আর রান্নাঘরের কাজবার সাথে সাথে ছেলের খিচুড়িটা কিন্তু একদমই হয়ে গেছে। আর খিচুড়ির মধ্যে না আজকে একটু মূলো শাকও দিয়ে দিয়েছিলাম। ভাবছি এবার থেকে একটু একটু শাকও দিয়ে দেবো ওর খিচুড়ির মধ্যে। আর শাক পাতা খাওয়ানো তো বাচ্চাদের খুবই উপকারী। তো ওদিকে ওর খিচুড়িটা ম্যাশ করে রেখে আর সামান্য উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি। আর রোজ দিনই 1 চামচ করে ঘি দিয়ে ওর খিচুড়ির সাথে। তো ওদিকে খাবারটা ঠান্ডা হতে দিয়ে আমি চলে গেছিলাম ওকে নিয়ে স্নান করাতে। তো এই যে দেখো স্নান করিয়ে নিয়ে চলেও এসেছি। আর এত দুষ্টুমি করে না, চুল আঁচড়াতে দেবে না, জামা প্যান্ট পরাতে দেবে না, গা মোছাতে দেবে না। মানে আমি একদিকে ওর গা মোছাবো আর ও একদিকে দৌড়ে পালাবে, এরকমটাই করে রোজ দিন। তো দেখো ওকে গা হাত পা মুছিয়ে ভালো করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এদিকে চুলটাও আঁচড়িয়ে দিলাম। আর এখানে না আমাদের এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে শীতকালে যে কি বলবো, ছাদে যাওয়া লাগে না, এই জানলাটা দিয়ে প্রচণ্ড ভালো রোদ আসে। তো এই রোদের মধ্যে বসে বসেই ছেলেকে খাইয়ে দিই, তাহলে ওর গায়েও একটু রোদ লাগে। সেনেক সেনেক দেবো। তুমি কি খাচ্ছ আগে বলে দাও, তুমি কি খাচ্ছ? আমি চিড়ু খাচ্ছি, চিড়ু। কি যাচ্ছে? কই বেজি? বেজি ওই দে ওই দে। ওখানে বসে খাবে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলাই হয়নি। সকালবেলা না যখন স্নান দান করে এসেছিলাম তখন ভেবেছিলাম যে তোমাদের সাথে একবার কথা বলবো, কিন্তু ওই কাজের মধ্যে ঢুকে গেছি আর একদমই মনে ছিল না। আর তারপরে যখন মনে পড়েছিল না তখন আর সময় ছিল না, যে আর সকালবেলা করে এতই তাড়াহুড়ো থাকে না কাজবাজে যে সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলবো সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর পায়ে জল দিলাম, তো আর পুরো পায়ে জল দেওয়ার সাথে সাথে গায়ে না কাটা দিয়ে উঠেছে। পায়ে জল দিলে মনে হয় যেন শীত লাগে বেশি আমার। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে সোয়েটারটা পরলাম আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর এখন মোজাটাও ভাবছি পরবো। সন্ধ্যাবেলা করে না সোয়েটার মোজা পরি, কারণ পা পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়, মোজা না পরলে হয় না। তো যাই হোক, আর আমার ছেলে আছে ওপরে ওর ঠাম্মির কাছে, আমি এই সন্ধ্যা পুজো দিয়ে সবাই নিচে আসলাম। তো বাইরে গেছিলাম, বাইরে অনেকক্ষণই ছিলাম, আমার ছেলে বেশ অনেকক্ষণ খেলাও করেছে। তো তারপরে ঘরে এসে সন্ধ্যা টন্ধ্যা দিলাম। আর এখন এই যে নিচে আসলাম, এখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। রোজ দিন সন্ধ্যাবেলা ওই একই রুটিন থাকে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার না রোজ দিনেই একই রুটিন থাকে, শুধু সন্ধ্যাবেলা বলে না, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ওই একই রুটিনেই কাজবাজ করি। কি বলতো, আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূর এরকম রুটিন মাফিকই, মানে রুটিন একটা বরাদ্দ করাই থাকে, সেই রুটিন মাফিকই কিন্তু সবাই কাজ করে, শুধু আমি একমাত্রই নই। আর আমি যেহেতু ডেলি ব্লগ করি, তো আমি নিত্যদিন কি করি না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগে। তো
তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো প্রায় সময়, তাদের মধ্যে অনেক বন্ধু আছো যারা মাঝে মাঝে সুন্দর সুন্দর কমেন্টও করো। আর আমার কমেন্টগুলো দেখলে না আরও খুব ভালো লাগে, আর আমার ভিডিও বানাতেও খুব উৎসাহ পাই। তো তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দাও। তো যাই হোক, ওদিকে নিচের কাজবাজ মানে নিচের ঘরে ওই যে করা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে যেটা যেখানে থাকে সেগুলো রেখে চলে এসেছি উপরে ছেলেকে পড়াতে। ইউ ফর উপর আমব্রেলা। এই সন্ধ্যার টাইমটা করে না ওকে ওই 1-1.5 ঘন্টা পড়াই। ও পড়তে না চাইলেও না পড়াই, কেন বলো তো? ওর সামনে তো এখন থেকে যদি একটু পড়ানোর অভ্যাস না করি তাহলে কিন্তু ও বড় হয়ে একটুও পড়তে বসতে চাইবে না। তো সেই কারণে আমি চেষ্টা করছি এখন থেকেই ওকে একটু একটু করে পড়াবার। আর সামনেই যেহেতু ওকে হাতে খড়ি দেবো, তখন তো লেখানো শেখাতে হবে। তো সেই কারণে এখন যদি একটু মুখে মুখে না পড়াই তাহলে কিন্তু তখন আর একদমই বসতে চাইবে না। তো যাই হোক, ওকে একটু 1-1.5 ঘন্টা পড়িয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। ওদিকে শাশুড়ি মা রুটি বানাচ্ছে আর এদিকে আমি একটু আলু কেটে নিচ্ছি। দুপুরের না কিছুটা সয়াবিনের তরকারি রয়েছে, আর এখন একটু আলু ভাজা করলেই রাতের খাবারটা আমাদের ভালো মতোই হয়ে যাবে। এদিকে আলুটা কেটে ভালো করে ধুয়ে ভাজাও কিন্তু বসিয়ে দিলাম, আর একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আলুটা এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো এখানে দেখো রাত্রে এই গেটের সামনে লাইটটা বন্ধ করতে এসেছিলাম, আর এসে চাঁদটাকে দেখে না এত ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। তো এদিকে লাইটটাও বন্ধ করে দিলাম, আর দেখো আমি এসেছি বলে আমার ছেলেও চলে এসেছে পেছন পেছন। আর ওদিকে ওকে খাইয়ে দাইয়েও দিয়েছি। আর এই যে দেখো রাতের খাবারটা নিয়ে আমি বসেও পড়েছি। আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়াবার পর তারপরে আমি এখন বসে পড়েছি রাতের খাবারটা নিয়ে। আর হাজব্যান্ডও চলে এসেছে বাড়ি। চলো রাতের খাবারটা সেরে নিই। তো বন্ধুরা, এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন ওই 11টার মতো বেজে গেছে। আমার ছেলেকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়ার পরেই রাতের খাবার দাওয়াটা সারলাম। আজকে রাত্রে কি রান্না হয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম, রুটি আলু ভাজা, আর দুপুরের একটু সয়াবিন ছিল সেটা দিয়েই আজকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।